হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদের দিনটা আমার কেমন কাটলো আর কোথায় কোথায় ঘুরতে গেলাম অ্যান্ড অনেক অনেক খাওয়া দাওয়া করলাম তা নিয়ে সাজিয়েছি আমার ঈদ ব্লগ। হোপফুলি তোমরা সবাই অনেক পছন্দ করবে। আজকে এত বেশি গরম পড়েছে, কিন্তু ঈদের মেইন ড্রেস না পরলে কেন যেন ঈদ ঈদ ফিল হবে না, তাই এত গরমেও হ্যাভি একটা ড্রেস পরেছি। আর আরও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে, আরও অনেক বেশি এক্সাইটেড ছিল নতুন ড্রেস পরার জন্য, আর ঘুরঘুর করছিল কখন সে বেরো যাবে। ফাইনালি আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। এইখানে আমার শাশুড়ি রান্না বান্না করে ফেলেছে, পোলাও রান্না করেছে, গরুর মাংস আর হচ্ছে মুরগির রোস্ট। খাবারগুলোর কালার দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে তারপর এখন হচ্ছে আমার ভাইয়ার বাসায় যাব। আরও সেখানে চলে গিয়েছি ওর ঈদ সালামি নেওয়ার জন্য। আরও শুধু ওটা না, আমাদেরটা সহ একসাথে সব নিয়ে নিচ্ছিল। ঈদের সবচেয়ে মজার পার্ট হচ্ছে ঈদ সালামি। আর ছোটবেলায় এই সালামি নেওয়ার জন্য আমি আমার কাজিন ভাগ্নি সকাল সকাল উঠে রিলেটিভসদের বাসায় চলে যেতাম। আবার একটা কম্পিটিশনও হতো যে কার ঈদ লুকটা বেশি সুন্দর হয়েছে। তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। আর এখন বড় হয়ে গিয়েছি, এখন হচ্ছে সবাইকে ঈদ সালামি দেওয়া লাগে। আসলে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা চলে যাই আমার ভাইয়ার বাসায় আর গিয়ে একটা কেক রিসিভ করি। এটা হচ্ছে আমার একটা বড় আপুর পেজে কন্টেস্ট চলছিল, আর সেই কন্টেস্টে আমি উইনার হয়েছি। তাই আপু আমার জন্য ঈদের দিন এই কিউট চকলেট কেকটা পাঠিয়েছে। আর কেকটা দেখতে এত সুন্দর, ল্যাভেন্ডার কালার, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আর তোমরা চাইলেও তোমাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারো। আর কেকটা তোমরা পেয়ে যাবে বেক উইথ মিম পেজে, আমি ক্যাপশনে লিঙ্কটা ট্যাগ করে দিব। আর বাচ্চারা কেকটা দেখে অনেক বেশি পাগল হয়ে গিয়েছে যে কখন টেস্ট করবে, তাই বাচ্চাদেরকে নিয়ে কেকটা কেটে ফেলি। আর খেতে কিন্তু বেশ মজার হয়েছে, তোমরা প্লিজ মিস করবে না, একবার হলেও নিয়ে ট্রাই করতে পারো। আর তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম আমার দাদির বাসায়, সেখানে সবার বাসায় একটু একটু করে আড্ডা দিয়েছি। অ্যান্ড লাস্টে চলে গিয়েছি আমার ফুপির বাসায়। আর এখানে হচ্ছে আমার চাচি, জেঠি, ভাবি, ভাই বোন সবাই আর কি ছিল। সো সবাই মিলে আর কি একটু আড্ডা দিচ্ছিলাম। আজকে কেন যেন আমার ব্লগ করতে ইচ্ছে করছিল না, অনেক বেশি আলসামি লাগছিল। লাইক কিছু আর কি ক্লিপ রেখেছি। আর এটা হচ্ছে আমার ফুপি। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসলে সব আমার ফ্যান ফলোয়ার্স। হ্যাঁ ঠিক আছে।